ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন সীমান্তের ওপারে পালাতে না পারে সেজন্য যশোর, জয়পুরহাট, নেত্রকোনা সহ দেশের সব সীমান্তে তল্লাশি বাড়িয়েছে বিজিবি। আর একই সাথে হামলাকারীদের শনাক্ত এবং আটক করতে গুরুত্বপূর্ণ এলাকায় বসেছে বিশেষ চেকপোস্ট। পাশাপাশি থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারিও। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। যশোরের বেনাপোল সীমান্তে চলছে জোর তল্লাশি। বেনাপোল আইসিপি, আমরাখালী, সাদিপুর, রঘুনাথপুর, ঢিবা, শিকারপুর, শালকোনা, কাশীপুর, মাসিলা, আন্দুলিয়া, পাঁচপিস্তলা, পুটখালী, রুদ্রপুর, পাঁচভুলট, অগ্রঘুলট, দৌলতপুর, ঘোগা, কায়রা, হরিশ্চন্দ্রপুর এলাকাসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইকুলা সিদ্দিকী জানান, ব্যাটালিয়নের মেইন পিলার থেকে ৫০ কিলোমিটারের বেশি এলাকায় কড়া তল্লাশি চলছে। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, হাদির উপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত পার না হতে পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। জয়পুরহাটের সীমান্তে গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। আসলে এখানে আমাকে বিজিবি সদস্যরা আটকাইছে, অর্থাৎ আমার গাড়ি চেক করতেছে। জনগণের নিরাপত্তার জন্যই আর কি, যাতে কোনো অস্থিরতা না হয় সেই জন্য চেক করার জন্য। এটা আমাদের জন্য ভালো। কালকে যে একটা দুর্ঘটনা ঘটছে, এই পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক বিশেষ চেকপোস্টের মাধ্যমে একটা নজরদারি এবং পাসপোর্টদারি যাচাই বাছাই এবং বিশেষভাবে কোনো চোরাচালান বা এই দুর্বৃত্ত যেন রাস্তা দিয়ে অতিক্রম সীমান্ত পারাপার না করতে পারে, আমরা বিশেষভাবে টহল এবং চেকপোস্ট দিয়ে আমরা নিরাপত্তা জোরদার পরিচালনা করছি। নেত্রকোনা সীমান্তের দুর্গাপুর এবং কলমাকান্দায় চেকপোস্ট বসিয়ে টহল বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সব ধরনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আততায়ী যেন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, এই জন্য আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এই দুর্গাপুর এবং কলমাকান্দা সীমান্তে আমরা আমাদের চেকপোস্ট স্থাপন করেছি। অলমোস্ট 10টা চেকপোস্ট আমরা স্থাপন করেছি। এছাড়া এলাকার বিভিন্ন পেশাজীবী চালক এবং সীমান্তের বাসিন্দাদের সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাসান আহমেদ, ৭১।